তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আপনারা যারা অডিও লাভার রয়েছেন, তো তাদের কাছে এই ট্রানজিস্টার খুবই পরিচিত। আর এমন কেউ নেই যে অডিও লাভার আর এই দুটি ট্রানজিস্টারের ব্যাপারে জানে না। তো এটি হচ্ছে গিয়ে বলতেই লাগে না, 2SC5200 এবং 2SA1943। 2SC 2SA এগুলো বন্ধুরা সিরিজ, আর মেন নাম্বারটাই মেন। আর এই সিরিজ নাম্বার আলাদা হতেই পারে। আর মার্কেটে প্রচুর পরিমাণে এই 5200 এবং 1943 প্রচুর ডুপ্লিকেট আপনারা পেয়ে থাকবেন। তো এখন ডুপ্লিকেট আর পুরানো বা অরিজিনালের কোনো পার্থক্য আপনারা চোখে বুঝতে পারবেন না। তো এই হলো আজকের সমস্যা, যে অরিজিনাল এবং ডুপ্লিকেটের বিল্ড কোয়ালিটি সেম টু সেমই আপনারা দেখতে পাবেন, কিন্তু বুঝতে পারবেন না যে কোনটি অরিজিনাল কোনটি ডুপ্লিকেট। তো সর্বপ্রথম আপনারা আমাদেরকে জেনে নিতে হবে বন্ধুরা, এই ট্রানজিস্টারগুলি অরিজিনাল ট্রানজিস্টার কোথায় কোথায় তৈরি হয় বা কারা কারা বানায়। তো বন্ধুরা, বিভিন্ন কোম্পানি এইগুলো বানিয়ে থাকে, আর আমাদের ইন্ডিয়ার কোনো ম্যানুফ্যাকচারার এই অরিজিনাল ট্রানজিস্টার বানায় না বন্ধুরা। তো সর্বপ্রথম বলি একটি কোম্পানি, যেটি হচ্ছে কি ON সেমিকন্ডাক্টর নামে রয়েছে, যেটি US কোম্পানি। সেই কোম্পানি এই ট্রানজিস্টার বানিয়ে থাকে। তারপরে রয়েছে ST মাইক্রো ইলেকট্রনিক্স, যেটি সুইজারল্যান্ডে আছে, সেটিও এই ট্রানজিস্টার বানিয়ে থাকে। আর সবথেকে পরিচিত আর আমার কাছে যেটি রয়েছে, দেখতে পাচ্ছেন কি জানি না, তোশিবা কিন্তু বন্ধুরা খুবই একটি বড় আর ফেমাস সেমিকন্ডাক্টর প্রোডাক্ট তৈরি করেন, যেটি জাপানে তৈরি রয়েছে। আর এটি বন্ধুরা সবথেকে বেশি ডুপ্লিকেট এই জাপানের তোশিবা কোম্পানির ডুপ্লিকেটই আপনারা মার্কেটে পেয়ে থাকবেন। তো তারপরে চলে আসছি বন্ধুরা, স্যাংকেন ইলেকট্রিক নামে আরেকটি কোম্পানি রয়েছে, যেটি জাপানেরই। তো সেটিও এই অরিজিনাল এই ট্রানজিস্টার তৈরি করে থাকে। তো তারপরে আসি বন্ধুরা, মানুষের মুখে বলা কিছু ভুল ধারণা বন্ধুরা, যে অনেকেই বলে থাকে যে 2SC সিরিজের ট্রানজিস্টারগুলি অরিজিনাল, কিংবা 2SA সিরিজের ট্রানজিস্টারগুলি নকল। এই রকম ধারণা বন্ধুরা সম্পূর্ণ ভুল, কারণ তোশিবা এখনও এই ট্রানজিস্টারের ম্যানুফ্যাকচারিং করে থাকে। তো অন্যান্য কি কোম্পানি এখনও করে থাকে কি জানি না, তবে তোশিবা কোম্পানি এখনও এই অরিজিনাল ট্রানজিস্টার ম্যানুফ্যাকচারিং করে থাকে। মাঝে কিছুদিন বন্ধ বা কিছু বছর বন্ধ ছিল, কিন্তু এখন আবার ম্যানুফ্যাকচারিং স্টার্ট করেছে। তো বন্ধুরা, এই ট্রানজিস্টারগুলি অনেকে ভুল ধারণা রেখে থাকে যে এই ট্রানজিস্টারগুলো ভেঙে ভিতরের যে সিলিকন ম্যাটেরিয়ালের একটি পাত থাকে মাঝখানে, ঠিক এই রকম জায়গায়, যে এটি ছোট হলে অরিজিনাল, এটি বড় হলে অরিজিনাল এবং ছোট হলে নকল। এই ধারণাটাও বন্ধুরা খুবই ভুল ধারণা। কারণ আপনারা দেখে থাকবেন যে যত দিন গেছে ইলেকট্রনিক্স কম্পোনেন্টের টেকনোলজি আরও আপগ্রেড হয়েছে, আর যত আপগ্রেড হয়েছে সাইজ ততই কমে এসেছে। যেমন আপনারা যদি এক্সাম্পল হিসেবে ধরেন, তো দেখুন বন্ধুরা, এটি হচ্ছে কি TDA সিরিজের 2009 একটি আইসি, যেটি ম্যাক্সিমাম ওয়াটেজ আউটপুট 12+12 পার চ্যানেল, এটি স্টিরিও আইসি। আর এটি দেখতে পাচ্ছেন বন্ধুরা TPA3110, এটি বন্ধুরা ক্লাস ডি। আপনারা অনেকেই জানেন এই ছোট্ট সাইজের মধ্যেই কমপ্লিট অ্যাম্প্লিফায়ার বোর্ড চলে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই আইসি সাইজটি কতটা। তো দেখতেই পেলেন যে টেকনোলজি কত এগিয়ে গেছে। যদিও এটি SMD, তার সত্ত্বেও বিভিন্ন কম্পোনেন্ট আপনারা দেখতে পাবেন যত দিন গেছে আরও কম্প্যাক্ট সাইজের হয়ে এসেছে। ক্যাপাসিটার বলুন, রেজিস্টার বলুন, সব কিছুই আপনারা দেখলে বুঝতে পারবেন। তো তারপরে আসি বন্ধুরা, আরও বেশ কিছু মানুষের ধারণা রয়েছে বন্ধুরা, যে এই যে কোনো অরিজিনাল ট্রানজিস্টারে জাপান লেখা থাকে না। তো এটিও বন্ধুরা একটি সম্পূর্ণ ভুল ধারণা। তার কারণ হচ্ছে যে এটি বন্ধুরা আমি অনেক পুরানো অ্যাম্প্লিফায়ার থেকে কালেক্ট করেছি। আর তখন 2SC5200 এবং 1943 ট্রানজিস্টার এতটাও ফেমাস ছিল না। আর ফেমাস হওয়ার কারণেই মার্কেটে বেশি ডুপ্লিকেট ট্রানজিস্টার বেরিয়েছে। তো এটি দেখতে পাচ্ছেন ডিসোল্ডার করা ট্রানজিস্টার বন্ধুরা, অনেক পুরানো। আর আমি এটি প্রায় নতুনের থেকে বেশি দামে আমি এটি কিনেছিলাম একজন পুরানো মেকানিকের কাছে। মেকানিক বলতে একজন ইলেকট্রনিক্স মিস্ত্রির কাছে। তিনিও অডিও অ্যাম্প্লিফায়ারের ওপরেই কাজ করে থাকেন। তো তারপরে আসি বন্ধুরা, আপনারা কিভাবে চিনবেন যে অরিজিনাল আর
ডুপ্লিকেট। তো এটি চেনার জন্য বন্ধুরা একটাই উপায় রয়েছে বন্ধুরা, এর চেনার জন্য একটাই উপায়, আপনাদেরকে ব্যবহার করে টেস্ট করে দেখতে হবে যে কোনো কিছু দেখে বা কোনো কিছু প্রিন্ট দেখে, প্রিন্টের কালার দেখে, টার্মিনাল কিংবা পিছনের যে হিট ডিসিপিয়েশনের জন্য যে মেটালিক ইয়ে দেখে, এইসব দেখে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো তার জন্য আপনাদেরকে ইউজ করে দেখতে হবে। এটি 100 ভোল্ট লোডে 100 ভোল্ট দিয়ে একটি লোড দিয়ে রাখতে হবে উইদাউট হিটসিং বন্ধুরা, উইদাউট হিটসিং আপনাদের দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তো কিছুক্ষণ দেওয়ার পরে ডুপ্লিকেট যদি হয় সেটি সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাবে, এবং এটি যদি অরিজিনাল হয় প্রথমে টেম্পারেচার অনেক বেড়ে যাবে, যেমন ধরুন 100 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস এটি বেড়ে যাবে, বেড়ে যাওয়ার পরেই খারাপ হবে। আর যদি ডুপ্লিকেট হয় সেটি সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাওয়ার ফুল সম্ভাবনা রয়েছে। তো আরেকটি উপায় বন্ধুরা, 100 ভোল্ট 1 থেকে 2 অ্যাম্পিয়ারের লোড আপনারা দেবেন বন্ধুরা, ঠিক আছে। আর তারপরে আসি যে মার্কেটে এত আইসি এত ট্রানজিস্টার থাকার সত্ত্বেও তো এটির কেন ডুপ্লিকেট এত বেরিয়ে গেল। তো সর্বপ্রথম বলতে গেলে আপনাদের ইন্ডিয়ার বেশিরভাগ সবাই সাধারণ মানুষ যে সস্তায় ভালো মাল খুঁজে থাকেন, তো তার জন্যই বাধ্য হয়ে আমাদের যারা ইলেকট্রনিক্সের কাজ করেন তো কম টাকায় ভালো জিনিস বা হাই পাওয়ার দিতে গিয়ে এই ট্রানজিস্টারের প্রচলন বাড়িয়ে ফেলে। তো তার জন্যই বিভিন্ন ডুপ্লিকেট কোম্পানি সুযোগ পেয়ে যায় যে এই ট্রানজিস্টারের চাহিদা এত রয়েছে, তো এর ডুপ্লিকেট ট্রানজিস্টার বের করা যাক, তাতে বিজনেস করে তারা মুনাফা কামাবে। তো এই হলো মেন কারণ, হচ্ছে এই ট্রানজিস্টারের ডুপ্লিকেট বার হওয়ার। তো এই হলো বন্ধুরা আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগে থাকলেও অবশ্যই একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।